আসসালামু আলাইকুম। এসকে সুমনাস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজ এই যে বাপের বাড়ি চলে এসেছি। তো আসার পর গাছগুলোকে দেখিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে। এই ভিডিওটা ছিল ঈদের পরের দিন। তো আসার পর অনেক কাজ ছিল, বাড়িতে অনেক মেহমান আসবে। তো সকালবেলা যেহেতু গিয়েছি, তো তখন একটু ফ্রি অবসর সময় ছিল, কাজ ছিল না, তার জন্য চিন্তা ভাবনা করলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। তো কুরবানির ব্লগটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো কত কাজ গিয়েছে, তো রাত্রেবেলা আসা হয়েছে। তো এই যে আসার পরে আমার ছোট ভাই বলছিল, আপু আনারস লাগিয়েছে, আনারস হয়েছে, চলো যাই তোমাকে দেখিয়ে নিয়ে আসি। তো এই যে আমাদের ঘাসের জমিতে আনারস হয়েছে, কলা হয়েছে। তো টুকটাক বাড়ির ফল গাছগুলোকে দেখানোর চেষ্টা করব। তো প্রথম ভিডিওতেই তো দেখেছেন কাঁঠাল গাছ, তার সাথে হচ্ছে নারিকেল গাছ ছিল, তার সাথে হচ্ছে আর আমাদের বাসায় আছে হচ্ছে বেল গাছ, শরবত খাওয়ার যে বেলটা সেটা, আর হচ্ছে আর এখানে হচ্ছে এই গাছটা হচ্ছে হলো লাল কলার চারা, একদম মানে স্কিনটা লাল কালার হবে। কলাটার স্বাদও একটু অন্যরকম, ফ্লেভারটাও একটু অন্যরকম। আচ্ছা, পরবর্তীতে কলা ধরলে আপনাদের সাথে শেয়ার করবো। আর এটা হচ্ছে কি গাছ আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো এখন আমি বললাম না, তারপরেও বলে দিই, এটা হচ্ছে কদবেল গাছ। আর হচ্ছে হলো গিয়ে আর এই যে এখানে অনেক পেয়ারা গাছ, বড়ই গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে আনারস গাছ। আমি কখনোই আনারস গাছ দেখিনি, তো ফর দ্য ফার্স্ট টাইম আমার এই আনারস গাছটা দেখা হলো। তো এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি আনারস গাছ কল্পনা করেছিলাম, কিন্তু মানে তাকিয়ে থাকতে কেমন যেন একটু অন্যরকম লাগে গাছটা, যে কোনো জিনিস প্রথমবার দেখলে। তো এই যে এখানে হচ্ছে আম্মু লাগিয়েছে আখ আখ লাগিয়েছে, মানে একটু শুদ্ধ ভাষায় বলতে গেলে কিন্তু মাঝে মাঝে কিন্তু সেই ওয়ার্ডটা আসে না, শুধু ওয়ার্ডগুলো, বইয়ের ওয়ার্ডগুলো আসে না। তো তেমনই একটা জিনিস। আর হচ্ছে এটাকে আমরা কী বলি গ্রামের ভাষায়, গ্যান্ডারি। তো এই যে এখানে আমার আম্মু আব্বু লাগিয়েছিল গ্যান্ডারি বা আখ। আর তার সাথে হচ্ছে এখানে অনেক অসংখ্য কলার চারা গাছ ছিল। আর হচ্ছে এখানে বোনকে উঠিয়ে দিয়েছিলাম আমি পেয়ারা পাড়ার জন্য। আর হাতের লাগালে আমি যে পেয়ারাগুলো মানে পারতে পারছিলাম সেগুলো পারছিলাম। আর হচ্ছে হলো গিয়ে কিছু পেয়ারা পেরে নিচ্ছিলাম। বাড়িতে যেহেতু মেহমান আছে, তো পেয়ারা পারলে কি হবে, সবাই মিলে গল্প গুজব করা যাবে, খাওয়া যাবে, আড্ডা দেওয়া যাবে। তো আজকে কিন্তু প্রচণ্ড রকমের কাজ। তো সেই কাজের মাঝেও কাজগুলো তো শেয়ার করবই, তার সাথে হলো গিয়ে মানে আমার সারা দিনটা কেমন কেটেছে, বাপের বাড়িতে গেলে কেমন একটা সময় কাটে, সব ভাই বোনরা যখন একসাথে হই তখন কেমন মজা হয়, তার জন্য। তো এই যে এখানে ওর জুতাগুলো রেখে ওপরে এই যে পাড়তে উঠে গিয়েছে। আর এই যে এই সাইডে আরেকটা পেয়ারা ছিল, আমি পেরে নিচ্ছিলাম। আর পেরে আমি এখানেই রাখছিলাম, যেহেতু একটা ব্যাগ ট্যাগ কোনো কিছু আনা হয়নি। তো এটাকে কি করব, ওনার আঁচলেতে সবগুলো নিয়ে যাওয়া হবে। আর এখানে যে আগগুলো কেটে নিচ্ছিলাম, যেগুলো নিচে পড়ে গিয়েছে। জিজ্ঞাসা করছিলাম মামানিকে যে মামানি খাবেন নাকি। মামানি বলছে যে আচ্ছা আচ্ছা কাটো, আচ্ছা আনো। তো পরে বলছিলাম যে আল্লাহ মামানি, আমার এইখানে তো কোনো কিছু নিয়ে আসি না, দেখি একটা পোলাপাইনকে বলে গিয়ে নিয়ে আসতে। ওমা, একটু পরেই হাবিবাকে ডাক দিয়েছি, তো ও গাছে উঠেছে। তো মামানি বলছে যে হাবিবা, তুমি কি করবে, মানে একটা কাছে এনে দিবে। তো ও বলছে যে এনে দিয়েছি। তো আমরা ওটা নিয়ে অনেক হাসি ঠাট্টা করছিলাম যে পোলাপাইন মানুষ, যে কখন কি হয় বলাই যায় না। ওরা এক সেকেন্ডে, আমরা যেমন একটু বড়, আমাদের একটা কাজ করতে গেলে শরীরে ভার ভিত্তিকতার কাজ করে, কিন্তু তাদের কিন্তু তা হয় না। তারা কিন্তু ইজিলি এক দূরে যায় এক দূরে আসে, এমনই। তো এই যে এই সাইডে, তো এখানে আমার মানে আনারস গাছটা আপনাদেরকে দেখিয়েছি, তারপরেও মানে এত আমার একটা যাচ্ছে, মানে দেখতে এতই লাগছিল। আর এই যে এখানে ফুলটা আপনাদেরকে দেখে দিচ্ছি। আবার আরেকটা পার্ট হচ্ছে কি, এখানে এই যে সাইডের ওইটা মনে করেন যে গাছ, এইগুলো যদি কেটে যদি আমি লাগিয়ে দিই, তাহলে কিন্তু আবার একটা গাছ হয়ে যাবে। আর হচ্ছে ওই সাইডে ওইটাকে আবার আনারস হবে নাকি হবে না সেটা আমি জানি না। যদি আপনারা জানেন তাহলে একটা কমেন্ট করে দিবেন যে হ্যাঁ আবার আনারস হবে বা একটা কিছু। আর এই যে যাওয়ার পর ভিডিও তো আর অত ভালো করে করা যায় না, তো একটা গাছ পড়ে গিয়েছিল,
আম্মু সেটা খেয়াল করিনি। তো সব কলা খেয়ে ফেলেছিল পাখি, আর এই সাইডে শুধু একটা কলার ফানা ছিল, তো সেটা নিয়ে এসে পড়েছে। আর এই যে কিছু মেহেদি নিয়ে এসেছে মাথায় দেওয়ার জন্য, আর এই মেহেদিগুলো আমার খালামণি পেরেছে মাথায় দেওয়ার জন্য। আর হচ্ছে যে এখানে পেয়ারাগুলো, আর আপু আগেই কিছু একটা কাঁঠাল নিয়ে যাবে বিদেশ, মানে গাছের কাঁঠাল, গাছের জিনিস আমার সবারই খুব পছন্দ। আর যারা প্রবাস জীবন কাটায় তারা কিন্তু এসব হাতের জিনিস পায় না। তো আর আমাদের ফুপা বলেছিল যে মাসকলাই ডাল, যেটা ছিয়া গাইলে ভাঙানো হয়, সেভাবে আগের ঐতিহ্যবাহী সেভাবে আগের দিনের মতো ভাঙিয়ে দিলে তারা খেত। তার জন্য হচ্ছে কি এখানে ভাঙানো হচ্ছিল। আর এই যে এখানে খুব সুন্দর করে সবাই মিলে, আর এখানে যে কতটা হইচই হচ্ছে তা কিন্তু আপনারা ইমাজিন করতে পারবেন না। এত হইচই, এত কথাবার্তা, এত হাসি। আর এখানে না হলেও আমরা কতজন 15-20 জনের মতন, তো আমরা এখানে 15-20টা মাথা তো আছেই গণা ধরলে। আর এই যে চেলে নিচ্ছিলাম এখানে। তো ভিডিওতে যেই হাতটি দেখছেন সেটি হচ্ছে আমার শ্রদ্ধেয় নানুজানের হাত। এই যে আমার নানুজান, তো নানুজানকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে এই সাইডে হচ্ছে এগুলো গিয়ে আমার খালামণি এগুলোকে মানে করছিল, আর খালামণি সুন্দর করেই করছিল। তো মানে প্রথম একটু মানে সাইডের ইয়াগুলো করে দিচ্ছিল, আর এখানে সবাই বসে আছিল যে সবাই একবার করে দিত। আর এই যে যারা করতে পারে তারা কত স্পিডের সাথে কাজ করতে পারে সেটা একটু দেখিনি। আর এখানে মনে করেন যে আমি যতগুলো ভিডিও করেছি, একটা ভিডিও আমি স্কিপ করিনি, সবগুলো ভিডিও অ্যাড করার চেষ্টা করেছি। হচ্ছে কি এগুলো হচ্ছে সব স্মৃতি। আর এই যে এখানে হালকা করে একটু পাগুলো দেখিয়ে দিচ্ছি, আরও অনেক পা দেখাতে পারছিলাম না কারণ নানু বসে আছিল, আবার সবাই আছিলাম। আর এই যে আমার পাটা আমি পরে নিয়েছি ছেলেদের জুতা। কে কার জুতা বাসায় গেলে সবাই একসাথে হলে কে কার জুতা পরে সেটাই না। আর ওই সাইড দিয়ে আরেকজন দেখাচ্ছিল জুতা, যে দেখো ছেলেদের জুতা আমাদের প্রায় সব ছিল অধিকাংশই। তারপর এই যে এখানে মানে কুটার পর হালকা করে চেলে নেওয়া হচ্ছিল। আর এই যে এখানে মাংস পিঠা বানানো হবে, বিদেশে দেওয়া হবে তাদের জন্য। তো এই যে মাংস পিঠা করা হচ্ছিল। আর এই যে আমি তো কোনো কাজ করার জন্যে একটু পর আমার মেয়ের কান্নাকাটি তো আছেই, তো এটা ভুলক্রমে ভিডিওটা হয়ে গিয়েছিল। আর এখানে আমাদের বোনেদের উদ্দেশ্যে তারা সবাই একটু করে করছিল, সেগুলো একটু করে রাখছিলাম, মানে কে যে যতটুকুই করেছে স্মৃতি হিসাবে একটু ধরে রাখছিলাম। তারপর আমার আম্মু বললো যে তোমাদের কারো করতে হবে না, আমি করছি। পরে ওরা সবাই চলে গেল, তারপর করলো। আর এখানে কিন্তু একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, একদম প্রায় একটু পর মাগরিবের আজান দিবে। আর এই যে এই জায়গাটা একটু ভিডিও করে নিলাম, যে ভবিষ্যতে এমন নাও থাকতে পারে। আর একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, কিছুদিন আগে আমি যখন গুগলে একটা কাজের জন্য গিয়েছিলাম, হঠাৎ করে আমার খেয়াল হলো, দেখি তো আমাদের পাড়াটা, এলাকাটা কি গুগল ম্যাপের ভিতরে কি কোনো ছবি টবি দেওয়া আছে নাকি, পাই নাকি। তারপর হলো কি গুগল ম্যাপে যখন ঢুকার পরে আমার গ্রামের প্রায় 4-5 বছর আগে একটা ছবি দেখলাম। তো মানে জায়গাটা দেখলেই আগের যে কোনো জিনিসের সামনে দিয়ে গেলে জায়গাটা দেখলে মনে কিন্তু একটা অন্যরকম শান্তি, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, সেটা কিন্তু মুখ দিয়ে প্রকাশ করার মতো না। তো আমারও সেরকম একটা ফিল হচ্ছিল দেখার পর। তো একটা কথা বলার ছিল, তো সেটাই বললাম। তো এখানে হচ্ছে হলো গিয়ে 3টা হাত দেখছেন। তো এখন হচ্ছে মাংস পিঠার যে ডোটা করতে হয়, সেই ডোটা মানে গরম পানি দিয়ে মুথে নেওয়া হচ্ছিল, তাহলে এটা সিদ্ধ হয়ে সুন্দর মাখা হবে, রুটি বানাতে ইজি হবে। তো এখানে আমারটা হয়ে গিয়েছিল, তারপর একটু ভিডিও করলাম। আর এই যে এখানে মাংস পিঠা করা হচ্ছে, আর হচ্ছে তিলের পিঠা করা হবে। তো একটা করা হয়ে গিয়েছে। আর এই যে রাত্রেবেলা ফুচকা খাওয়া হচ্ছিল সবাই মিলে। তো সবাই তো কাজে ব্যস্ত, যে যার মতো। তো আমার ওরকমভাবে আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে আমি পিঠাগুলো ভাজতে গিয়েছিলাম, তো তারপর ভাজতে চলে গিয়েছিলাম। আমি 2 চুলার ভিতরে গ্যাসের চুলাতে ভাজছিলাম। আর এই যে এটা হলো তিলের পিঠাটা। আর এই যে এখানে মাছ, একটা বড় ইলিশ মাছ প্যাক করে দেওয়া হয়েছিল। মানে তারা যা বলেছে এসব না দিলেই হয়। আর সব জিনিস যারা কিনে সব জিনিসই পাওয়া যায়, কিন্তু নিজের বাড়ির তৈরি জিনিস এটা কিন্তু অন্যরকম। আর এই রুটিগুলোই আমরা খাচ্ছিলাম, এগুলো কিন্তু দিচ্ছি না, এগুলো বাড়িতে খাওয়ার জন্য। তো সবাই মিলে অনেক মানুষ ছিলাম, তো সবাই যে খাচ্ছিলাম। এখানে আমার নানু খেতে বসেছিল, তো আমরা এই যে এখানে
বসে আছিলাম আর আম্মু প্যাক করছিল, আব্বু প্যাক করছিল, আমি প্যাক করছিলাম, মানে কাগজ কাগজ মানে কস্টেপগুলো পেঁচাচ্ছিলাম যাতে কোনো জিনিস কোনোভাবে লিক না হয়। তো এই যে এখন এসে পড়েছি আমরা এয়ারপোর্টে আব্বুকে বিদায় দেওয়ার জন্য। তো বিদায় জিনিসটা সত্যি খুব কষ্টের, এটা যে কোনো সময় যে কাউকেই হতে পারে। তো এই যে যাওয়ার সময় আব্বু যখন ঢুকে যাচ্ছিল ভিতরটা একদম মোচড় দিয়ে উঠেছিল। তো না জানি আল্লাহ আবার কবে দেখা করে, আমার আব্বুর জন্য সুস্থতা কামনা করবেন, আল্লাহ যেন ওনাকে নেক হেদায়েত দান করে, সবাই সেটার জন্য দোয়া করবেন। আর হচ্ছে যেহেতু টুকি আজকে ব্লগটা এখন বাড়িতে চলে যাবো, তারপর টুকটাক সবার সাথে গল্প গুজব করে আড্ডা করে আমার বাসায় আসা হবে। আর এই ফুলটা হচ্ছে হলো গিয়ে এখানে যে এই জায়গাটা থেকে সাইডে কিনারে এই ফুলটা হয়েছিল, তারপর আমার একজনকে নামিয়ে দিয়েছি, একজন ব্যাগ পালানোর অভিনয় করে নামিয়ে আনা হয়েছে। তো আজ এতটুকু, আল্লাহ হাফেজ।